সরকারি ফি, ট্যাক্স বা পাসপোর্টের টাকা জমা দিতে গিয়ে ব্যাংকের লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার দিন কিন্তু শেষ। শুধু তাই নয়, আপনি কি জানেন 1 জুলাই 2026 থেকে সরকারি সমস্ত চালানের টাকা ম্যানুয়ালি বা সনাতন পদ্ধতিতে জমা দেওয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন থেকে সরকারি যে কোনো টাকা জমা দিতে হলে বাধ্যতামূলকভাবে চালান বা অটোমেটেড চালান পদ্ধতি ব্যবহার করতে হবে। আর এই নিয়মটি না জানলে সামান্য একটি ভুল করলে আপনার মূল্যবান টাকা ভুল জায়গায় চলে যেতে পারে, এমনকি আটকে যেতে পারে আপনার জরুরি সরকারি কাজটিও। আজকের এই একটি ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে চালান নিয়ে আপনার মনের সব ভয় আর বিভ্রান্তি একদম দূর হয়ে যাবে। ঘরে বসে নিজের মোবাইল বা ল্যাপটপ দিয়ে মাত্র 5 মিনিটে কিভাবে নির্ভুলভাবে চালান করবেন তার সম্পূর্ণ লাইভ ডেমো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। ব্যাংকিং ও সরকারি সেবা এবং আর্থিক বিষয়ের সহজ ও সঠিক সমাধান নিয়ে এই চ্যানেলে আমি নিয়মিত ভিডিও প্রকাশ করি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন। চালান বা অটোমেটেড চালান হলো বাংলাদেশ সরকারের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে যে কোনো সরকারি ফি, ট্যাক্স, ভ্যাট, পাসপোর্ট ফি কিংবা পুলিশ ভেরিফিকেশন ফি সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়া যায়। আগে আমরা ব্যাংকে গিয়ে 3 কপি টিআর ফর্ম ফিল আপ করে টাকা জমা দিতাম, যেটাকে ম্যানুয়াল চালান বলা হতো। কিন্তু সরকার এখন পুরো প্রক্রিয়াটিকে ডিজিটাল ও স্বচ্ছ করতে এই ম্যানুয়াল পদ্ধতি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, সবচেয়ে বড় সুবিধা হলো এই চালান করতে এখন আর ব্যাংকে গিয়ে ভিড় করতে হবে না। আপনার হাতে স্মার্টফোনটি দিয়েই এই কাজটি সেরে ফেলতে পারবেন। চালান করতে বসার আগে কি কি তথ্য হাতের কাছে রাখতে হবে তা একটু জেনে নেওয়া যাক। অনেকেই এই প্রস্তুতি না নিয়ে অনলাইনে বসায় মাঝপথে আটকে যান। আপনার প্রয়োজন হবে যার নামে চালান হচ্ছে তার সঠিক নাম এবং সচল মোবাইল নম্বর অথবা প্রতিষ্ঠানের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম নিবন্ধন নম্বর অথবা টিআইএন নম্বর, আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিআইএন নম্বর। তবে এগুলোর কোনোটি না থাকলেও চালান করা যাবে। কোনো সরকারি প্রতিষ্ঠানের কোন খাতে টাকা জমা দিচ্ছেন, যেমন পাসপোর্ট ফি নাকি ড্রাইভিং লাইসেন্স ফি, সেই সঠিক অর্থনৈতিক কোডটি অবশ্যই জেনে নিতে হবে। আর টাকা পরিশোধের জন্য একটি সচল বিকাশ, রকেট বা নগদ অ্যাকাউন্ট অথবা যে কোনো ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং কিংবা আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড। অনেকেই এখানে একটি বড় ভুল করেন, অন্যের এনআইডি দিয়ে নিজের চালান ফর্ম পূরণ করে ফেলেন। এতে পরবর্তীতে সরকারি অফিসে সেই চালান আর গ্রহণ করা হয় না। মনে রাখবেন, যার কাজ চালানটি সবসময় তার নাম এবং এনআইডি দিয়েই করতে হবে। চলুন এবার সরাসরি স্ক্রিনে দেখি কিভাবে কাজটি করবেন। আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে টাইপ করুন echalan.gov.bd অথবা গুগলে চালান লিখে সার্চ করুন এবং সরকারি ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। এই ওয়েবসাইটে কোনো লগইন বা রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। echalan.gov.bd হোম পেজে আসার পরে আপনি 3টি অপশন দেখতে পাবেন। পাসপোর্ট ফি, পাসপোর্টের ফি জমা দিতে হলে এটি সিলেক্ট করুন। এনবিআর এর জমা, আপনার ট্যাক্স বা আয়কর ও ভ্যাট জমা দিতে হলে এই অপশন ব্যবহার করুন। সবশেষে সকল কোডে জমা, অন্য সব সরকারি খাতের জন্য সকল কোডে জমা এই অপশনটি ক্লিক করুন। এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম, প্রথমে প্রতিষ্ঠানের কোড ঘর খালি রেখে শুধু অর্থনৈতিক কোড টাইপ করুন। আগে অর্থনৈতিক কোড দিলে প্রতিষ্ঠানের কোড নির্বাচন অনেক সহজ হয়ে যায়। যেমন সুদমুক্ত ঋণের সার্ভিস চার্জের কোড 1411401 টাইপ করলে প্রতিষ্ঠানের কোড স্বয়ংক্রিয়ভাবেই চলে আসবে সচিবালয় অর্থ বিভাগ ঋণের সুদ। আবার গাড়ির লাইসেন্স ফি এর ক্ষেত্রে 1422105 টাইপ করলে আপনি প্রতিষ্ঠান হেড অফিস বিআরটি স্বয়ংক্রিয়ভাবেই চলে আসবে। সো অর্থনৈতিক কোড কোনোভাবেই ভুল করা যাবে না। ভুল হলে অর্থ সম্পূর্ণ ভিন্ন খাতে চলে যাবে এবং পরে সংশোধন করা অত্যন্ত কঠিন হয়। আপনার কোডটি সঠিকভাবে সিলেক্ট হলে নির্ধারিত টাকার পরিমাণ দিন। এবার জমাদানকারীর তথ্য পূরণ করবেন। এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। জমাদানকারী এনআইডি নম্বর অথবা টিআইএন নম্বর সঠিকভাবে লিখুন এবং ভেরিফাই করুন। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে নামটি দেখাবে। নিশ্চিত করুন নাম সঠিক এসেছে। যদি এনআইডি বা টিআইএন দিয়ে ভেরিফাই সম্ভব না হয়, তাহলে অন্যান্য অপশনে গিয়ে সরাসরি এনআইডি নম্বর, নাম ও ঠিকানা ম্যানুয়ালি লিখুন। সতর্কতা হলো, অন্যান্য অপশনে শনাক্তকরণ নম্বরের ঘরে শুধু সংখ্যা লিখুন। সংখ্যা ছাড়া অন্য কিছু লিখলে চালান সাবমিট হবে না। এরপর আপনার সচল মোবাইল নাম্বারটি দিন। পেমেন্ট ও সাবমিট করার আগে মন্তব্য ঘরটি পূরণ করুন। এই ধাপটি অনেকেই এড়িয়ে যান, কিন্তু এটি অত্যন্ত জরুরি।
ফর্মের একদম নিচে মন্তব্য ঘরে স্পষ্ট করে লিখুন আপনার পরিচয়, কী কারণে টাকা জমা দিচ্ছেন, যেমন গাড়ি ঋণের সার্ভিস চার্জের দশম কিস্তি, নাম অমুক, পদবি, মন্ত্রণালয়, গাড়ি ঋণের জরিমানা এবং কোন মাসে, যেমন জুলাই 26 হতে পারে। এই মন্তব্যটি পরবর্তীতে আপনার হিসাব মেলাতে এবং অফিসে জমা দিতে কাজে আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি এখন আসছে। টাকা দেওয়ার ঠিক আগের ধাপে আপনার পেমেন্ট পদ্ধতি সিলেক্ট করতে হবে। যদি অনলাইনে নিজে পেমেন্ট করতে চান, সোনালী ব্যাংক সহ যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট বা কার্ড অথবা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। পেমেন্ট সফল হলে একটি ওটিপি আসবে, সেটি দিয়ে সাবমিট করুন। আর যদি ব্যাংক কাউন্টারে জমা দিতে চান তাহলে সেলফ ফিল আপ এন্ড ওভার দ্য কাউন্টার বা ওটিসি সিলেক্ট করে সাবমিট করুন। এরপর যে কোনো সোনালী ব্যাংক শাখায় বা অনুমোদিত ব্যাংকে গিয়ে জমা দিন এবং ব্যাংকের রসিদ অবশ্যই সংরক্ষণ করুন। উভয় ক্ষেত্রেই সাবমিটের পর একটি চালান নম্বর জেনারেট হবে। এই চালান নম্বরটি অবশ্যই সংরক্ষণ করুন। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আপনি চালানটি যাচাই করতে পারবেন চালান verification.finance.gov.bd এই ওয়েবসাইট থেকে। এখানে অটোমেটেড চালান ভেরিফিকেশন অংশে আপনার ট্র্যাকিং নাম্বারটি দিয়ে যাচাই করুন এবং যে কোনো সময় চালানের কপি ডাউনলোড করতে পারবেন। এই গত সপ্তাহে এক ভাই আমাকে ফোন দিলেন যে ভাই, পুলিশ ভেরিফিকেশনে 1500 টাকা আমাকে জমা দিতে হবে, কি করা যায়, সকালে ব্যাংকে যাওয়ার তো সময় নেই। তাই আমি ওনাকে বললাম এ চালান করে ফেলেন। উনি জানতে চাইলেন কিভাবে করবেন। তো এতক্ষণ আপনাদেরকে ভিডিওতে যা বলেছি এটাই সংক্ষেপে ওনাকে বললাম। এ চালান ওয়েবসাইটে যান, পুলিশ ভেরিফিকেশনের তথ্যগুলো দিন এবং উনি মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার ফোনে, আমি ওনার সাথে যখন কথা বলছিলাম এর মধ্যে উনি কাজটি সেরে ফেললেন। এতে তার পরের দিন আর ব্যাংকে যাওয়া লাগেনি। ধন্যবাদ।